নিজেরটা নিজের অঙ্গ কাটতে ফেলাইছে। আল্লাহকে ওই বিষে মিশে কিছু নাই, ওর লগে একদম সমান। তারপর কতক্ষণ পর আমার বলছে যে আম্মু আমার বাসা, আমার লগের নাই। এই আমরা যাই দেখছি এই অবস্থা। দেখি একটা তাগারি আছে, মানে ওই তরকারি রান্নার একটা কড়াই, কড়াইয়ের ভিতরে এক কড়াই ব্লাড, মানে রক্ত। আমি ওই রক্তটা দেখে, ওর আবার একটা লঙ্গি পরা, লঙ্গিটা আর কি সামনে জাগানো। আমি জাগাইয়া আবার ওই লঙ্গির ভিতর দিয়ে উপর দিয়ে দেখতেছি যে সমস্যাটা করছে কোন জায়গায়। আসলে দেখি ওর সাথে যে পুরুষঙ্গটা ওটা সাথে নাই। জায়গায় দেখলাম যে ওর পুরুষ লিঙ্গর যে আপনার সম্পূর্ণ যে আইডেন্টিটি থেকে সম্পূর্ণটাই বিচ্ছিন্ন, কোনো কিছু নাই। এই আমি আর ওর মাই নিয়ে হাসপাতাল নিয়ে এসেছি। হাসপাতাল ইমার্জেন্সিতে ই করার পর ওই ছেলে পেয়ার করছে। আচ্ছা, ওর নাক ফোড়ানো কেন বা হাতে মেহেদি ও দিতে দিলে কেন? নাক ফোড়ানো কারণ হইলো ওই হিজলাদের সাথে, ওই হিজলা কলোনি আছে আমাদের ওই বঙ্গবন্ধু শতবসতির ওই জায়গায়, ওই সাথে মানে মোটামুটি দুই মাস ধরে ওই হিজলার সাথে বেশি জর্জরিত। বক্তব্য দিতে পারেনি। যে একবার বলে সে নিজে কেটে ফেলেছে, একবার বলে যে না সে ঘুমিয়েছিল। সুতরাং যেহেতু আমাদের এখানে প্রচুর ব্লিডিং হচ্ছিল এবং এটার যে অঙ্গটা পেনিসের যে অঙ্গটা, ওইটা ওনারা নিয়ে আসতে পারেন এবং ওটা কোথায় আছে এটা বলতে পারে না। সাথে টেস্টিকল, যেটা জানেন যে আমাদের দুইটা বিচি থাকে, সেই টেস্টিকলটাও আমরা পাই নাই। টেস্টিকল প্লাস পেনিস পুরোটাই নাই। সুতরাং আমরা ওইভাবে ওইটাকে পেঁচিয়ে আমরা পরবর্তী হায়ার চিকিৎসার জন্য অতি দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে রেফার করি। এই যে মানে তার প্রসঙ্গ কাটা হয়েছে, এতে আসলে তার কোনো সাইড এফেক্ট হবে কিনা বা হ্যাঁ, সাইড এফেক্ট তো আপনার অবশ্যই আছে, কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ। আপনারা তো সবাই বুঝছেন যে কারণ পিনাইল অঙ্গে অনেক বেশি ব্লাড সাপ্লাই থাকে। সুতরাং যখন কাটা গেছে, অনেকগুলো আর্টারি, অনেকগুলো ভেইন কাটা গেছে। সুতরাং প্রচুর ব্লিডিং হচ্ছে, পেশেন্টের প্রচুর ব্লিডিং হচ্ছে। তা আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট দিয়েছি, যেগুলো ব্লিডিং কমানোর জন্য যেগুলো দেওয়া দরকার। এখন কিছুটা ব্লিডিং কম, কিন্তু তারপর ব্লিডিং হচ্ছে। আমরা অন্য সব জিনিসপত্র দিয়েছি। দেখা যাক, যে আশা করি বরিশাল মতো নিতে পারবেন পেশেন্ট। এর পরবর্তী চিকিৎসা বরিশাল ওনারাই বলতে পারবেন।